ম্যাগি নিয়ে আসো আর এইভাবে ম্যাগি চাট বানিয়ে খেয়ে নাও। বিকালবেলা যখন চটপটা খেতে ইচ্ছা করবে তখন এই চাটটা বানিয়ে খেয়ে। আজকে তোমাদেরকে একটা দারুণ চটপটা রেসিপি শেয়ার করবো। কী নিয়ে বসে আছি দেখো, সেটা হলো ম্যাগি চাট। অনেক রকম চাট খেয়েছো, ম্যাগি চাটটা খেয়েছো কিনা আমি জানি না, তবে একবার খেলে না বারবার খেতে ইচ্ছা করবে। চলো শুরু করি। দেখো এরকম একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। আর এই যে ম্যাগি, এরকম তোমরা যে কটা করবে সেই অনুযায়ী প্যাকেট নেবে। আর ম্যাগিগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, বেশ চটপটা। হ্যাঁ, হাত দিয়ে ধরলে এরকম গুঁড়ো হয়ে যাবে, অথবা কিছু দিয়ে এরকম হামানদিস্তা দিয়ে, না হাত দিয়ে ধরলেই গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ এরকম করলে দেখবে হালকা প্রেস করলে এরকম গুঁড়ো হয়ে যাবে। আমি এখানে 2টো প্যাকেট দিয়ে করছি, তোমরা যত খুশি করো। দারুণ একটা চটপটা। এবার ম্যাগি যে পরিমাণ নেবে সেই পরিমাণে বাটারটাকে নেবে, যেন ম্যাগিটা পুরোপুরি ভাজতে পারো। তবে যদি বাটারে না চাও তো সাদা তেলেও করতে হবে, তবে বাটার দিলে বেশি ভালো লাগবে। কালার চেঞ্জ হয়ে গেছে, লালচে হয়ে গেছে, ঠিক এই সময় এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এটা সেদ্ধ করা আলু ছোট ছোট করে, ঠিক চাটে যেরকম দেয় ওরকম পিস করে করে দিতে হবে। দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা, পেরি পেরি পাউডার, দিয়েছি বাদাম ভাজা। সব শেষে যাবে আসল জিনিস, যেটা আমি তৈরি করেছি। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। মজাদার না? হ্যাঁ।